আসসালামু আলাইকুম। কাল যে দুটো নতুন গরু কিনে এনেছিলাম তাদেরকে কৃমির ওষুধ খাইয়েছি, আর তারপরে এই লিভার টনিকটা খাওয়াতে হবে 10 দিন। আজকে আমি গরু 3টেকে গোসল করাবো। গরুগুলোকে পুকুরে বেঁধেছি গোসল করানোর জন্য। গোসল করাবো গরুগুলোকে আজকে। আর প্রচণ্ড গরম আমাদের এখানে আজকে। গিয়ে মোটরটা চালাচ্ছিলাম। পানি উঠছিল না, তার জন্য ভেতরে পানি দিচ্ছিলাম পাখাতে। অনেক চেষ্টা করার পর তারপর পানি ওঠে। মোটরটার স্যাপটা খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য পানি উঠছিল না। অনেক চেষ্টা করার পর পানি ওঠে। আর এই কালো গরুটাকে কাল নিয়ে এসেছিলাম, আর ওই যে লাল ছোট গরুটা ওইটাকে নিয়ে এসেছিলাম। এই দুটো গরুকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছিল, তার জন্য গোসল করাচ্ছিলাম আজকে 3টে গরুকে। আর 2-3 দিন গোসল করানো হয়নি গরুগুলোকে। এই সাদা গরুটার সাথে আর একটা গরু নিয়ে এসেছিলাম রমজান মাসের আগে। ওই গরুটা খুবই বদমাইশ ছিল এবং লাঠি ছুড়তো, তার জন্য ওকে বিক্রি করে দেওয়া হয়েছিল। খুবই ছটফটে ছিল। এই সাদা গরুটার সাথেই জোড়া ছিল, একসাথেই আনা হয়েছিল রমজান মাসের আগে। এখন এই গরুগুলো 2 মাস হয়েছে আমার কাছে। এই 3 দিন প্রচণ্ড গরম আমাদের এইখানে। আর এই লাল গরুটা খুবই ছটফটে, ছোট্ট পাড়া গরু, খুবই ছটফটে। বারবার আমাদের পাইপটা খুলে যাচ্ছিল। সব গরুগুলোকে গোসল ভালো করে করানো হচ্ছিল। লাল গরুটা এতই ছটফটে, গোসল করাতে করাতে গোজ উপড়ে ফেলে, তারপর গোজ উপড়ে চলে যায় উপরের দিকে। এতই ছটফটে, টালির ওপর দিয়ে চলে যায়। টালি দিয়ে বাঁধানো আছে পুকুর, টালির ওপর দিয়ে চলে যায়। তারপর আমি ওইটাকে বেঁধে দিয়ে আর 2টি গরু গোসল করাতে চলে এলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।